সো গাইস, প্রথমে যে রোবটটি দেখাবো সেটি হচ্ছে পেলুবট, যা দেখতে হুবহু টিকটিকির মতো। এমনকি এই রোবটটি টিকটিকির চলাফেরা কপি করতে পারে। এর যিনি যিনি এটি উদ্ভাবন করেছেন তিনি এক্সেলের মাধ্যমে টিকটিকির যত সব মুভমেন্ট স্কিল আছে সফটওয়্যারের মাধ্যমে এই পেলুবটটার ভিতরে ইনপুট করে দিয়েছে। এর ফলে টিকটিকি যেরকমভাবে ঠিক চলাফেরা করে ঠিক হুবহু সেরকমভাবেই এই রোবটটি চলাফেরা করতে পারে। এটি আবিষ্কার করেছেন সুইজারল্যান্ডের কিছু আবিষ্কারী দল। এটি আবিষ্কারের মাধ্যমে এবং এর স্মুথ চলাফেরার জন্য এর উদ্ভাবনদাতা নোবেলও বিজয়ী হয়েছেন। এর ভিতরে কিছু মেকানিক্যাল পার্টস আছে যার মাধ্যমে এই টিকটিকিটি ঠিক সুন্দরভাবে স্মুথভাবে চলাফেরা করতে পারে। তবে তারা আশা করছেন এটির থেকেও বড় কিছু তারা ভবিষ্যতে তৈরি করবেন। সো গাইস, এখন আপনারা যেই রোবট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বায়োনিক ওয়েলবোট, যা দেখতে হুবহু মাকড়সার মতো। মাকড়সার যেমন 6টি পা থাকে, ঠিক এই রোবটটিরও 6টি পা আছে। এটি মূলত বায়োনিক ওয়েলের মাধ্যমে চলাচল করে। এর ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 40 মিনিট। এটি 40 মিনিট পর্যন্ত খুব স্মুথভাবে চলাচল করতে পারে। এটি কন্ট্রোল করা হয় একটি ডিভাইস থেকে। এর ভিতরে এর যে সকল সফটওয়্যার দরকার চালানোর জন্য সেই সকল সফটওয়্যার থাকে। এই কারণে খুব সুন্দরভাবে এটি সেখানে চলাচল করানো যায় বা ইচ্ছা মতো মুভমেন্ট করানো যায়। এর 6টি পায়ের মধ্যে 4টি দিয়ে সামনে ভর দিয়ে চলে এবং 2টি দিয়ে ডানে বায়ে মুভমেন্ট করে। এর ভিতরে অনেক দামি দামি পার্টস ব্যবহার করা হয়েছে তৈরি করতে। এটি যে কোনো খাড়া ঢাল সুন্দরভাবে রোলারের মাধ্যমে চলাচল করতে পারে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ঘুরে ঘুরে আবার পায়ের মাধ্যমে কিন্তু চলাচল করতে পারে নিজেকে। এটি খুব সুন্দর এবং চমৎকার একটি রোবট আমার মতে। এরপরে যে রোবটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্র্যাভেস্ট 200। এটি দেখতে অনেকটা কাঁকড়া টাইপের। এটি মূলত একটি সাবমেরিন। এটি পানির নিচে খুব সুন্দরভাবে চলাচল করতে পারে। এর মাথার ভিতরে অনেক বড় লম্বা একটা সরু হেডলাইট আছে, যেটির মাধ্যমে সমুদ্রের ভিতরে কী কী আছে সব কিছু দেখা যায়। এটি মূলত চালানো হয় একটি সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারের ভিতরে একটি ম্যাপ থাকে, যেটির মাধ্যমে এটি খুব সুন্দরভাবে মুভমেন্ট করানো যায় এবং এর সামনের ক্যামেরার মাধ্যমে সামনে কী কী আছে সবগুলো কিন্তু পানির নিচে না যেয়েই দেখা যায়। এটি মূলত সমুদ্রের নিচে কোনো গুপ্তধন খোঁজার কাজে ব্যবহার করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে মাছের বিভিন্ন ভিডিও ফুটেজ তৈরির কাজেও এটি ব্যবহার করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে জাহাজের নিচের তলার নিচে কোনো সমস্যা হলে এটির মাধ্যমে কিন্তু পর্যবেক্ষণ করা যায় এবং তৎক্ষণাৎ জাহাজটির নিচে গিয়ে সেগুলো মেরামত করা হয়। মূলত এটি অনেক সময় দেখা যায় যে জাহাজের নিচে তলায় ফেটে গেলে কিংবা কোনো চোট বা ক্র্যাশ হলে এটির মাধ্যমে কিন্তু সেগুলো মেরামত করা যেতে পারে। এটি এক কথায় সাবমেরিনের যে সকল কাজ আছে সেগুলো করতে পারে। এটি মূলত 4টি পায়ের মাধ্যমে চলাচল করে। এটি তৈরি করা হয়েছিল প্রায় 2 বছর চেষ্টার পরে। তো অবশেষে এর বিজ্ঞানীরা এটি সফল করে তৈরি করতে।